হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট থট। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকবে সেটা বলবো। রেখো জেনারেল রিডিং, ঠিক আছে? সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু। নাইন অফ পেন্টিকেলস, টেন অফ কাপস। স্বপ্ন দেখছো সুন্দর সম্পর্ক। টু অফ কাপস। আগামী দিনে কি ঘটতে পারে এঞ্জেলস? আগামী দিনে কি ঘটতে পারে? স্ট্রেংথ। আগামী দিনে কি ঘটতে পারে আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে? সেভেন অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস। ওকে, এখানে যেটা বুঝতে পারছি চারটে কার্ডে, তোমাদের যদি পার্টনারশিপ বিজনেস থেকে থাকে সেখানে নতুন কিছু তোমরা ডিসিশন নিতে চলেছো, এটা সাহস করি। কিছু ইনভেস্ট করবে। সেভেন অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস। ইকুয়ালি তোমরা দুই পার্টনারের মধ্যেই ইকুয়াল গিভ এন্ড টেক বা ইকুয়ালি তোমরা কিছু ইনভেস্ট করতে চলেছো, ব্যবসা হোক কি তোমাদের যে কোনো কাজ। আর যদি বলি পারিবারিক সূত্রে তোমাদের যদি বিবাহিত সম্পর্কে থেকে থাকো, তাহলে সাহস করে তোমার পার্টনারের সঙ্গে কিছু একটা সত্যি ঘটনা বা সত্যি কিছু কথা বা কিছু একটা কেনার জন্য ইনভেস্টমেন্টের কথা বার্তা বলবে। ঠিক হতে পারে জমি সংক্রান্ত বা পারিবারিক পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কিছু কথাবার্তা তোমাদের মাঝখানে, তোমাদের ফ্যামিলির মধ্যে কথাবার্তাগুলো হবে। সোলমেট কানেকশনে কিছু কথা। ইয়েস। হারমেট, হ্যারোফেন্ট, এম্পারার। খুব সম্ভবত তোমার বড়রা, বাড়ির বড়রা বা তোমাদের অফিসে কোনো রকম একটা মিটিং হওয়ার সম্ভাবনা আছে, যে মিটিং এ তোমাদের কিছু আগামী দিনের কিছু কর্মাবলী, মানে ওয়ার্ক, কাজের সম্বন্ধে কিছু কথাবার্তা বা মিটিং বা কোনো রকম প্ল্যানিং হবে। ওকে, এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে আমার কালেক্টিভ বন্ধুদের? এত বেটে নেবো না, তিনটে থেকে চারটে পাবে। এনসেস্টার, আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে? চেঞ্জ। ওকে, এনসেস্টার চেঞ্জ। আচ্ছা, চেঞ্জ। লাভ লাইফে সম্পর্ক, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে? ওকে, ডিভাইন টাইমিং। আর এখানে গ্রেস। গ্রেসটাকে একটু ক্লারিফাই করো তো, আমি বুঝতে পারছি না। গ্রেস কি করতে, গ্রেস বলতে কি বলছো? এই আচ্ছা, এক্সপ্রেশন বুঝতে, এখানে যেটা বুঝতে পারছি, লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে বা তোমাদের যেই সম্পর্ক তোমরা আছো, প্রেমের সম্পর্কে, তোমাদের এনসেস্টাররা মানে হায়ার পাওয়াররা কিছু চেঞ্জ আনতে চলেছে। কিছু চেঞ্জ কি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু চেঞ্জ আনতে চলেছে, সেটা ডিভাইন টাইমিং, ঈশ্বর তোমাকে সেটা দেখিয়েই দেবে। খুব সম্ভবত এখানে আড়াই দিন পর বা দুপুর আড়াইটা বা রাত আড়াইটার মধ্যে কিছু একটা চেঞ্জ তুমি দেখতে পাবে। সেটা কি? গ্রেস, তোমার পার্টনারের প্রতি একটা আকর্ষণ বাড়বে। আর কি, সেটাই তোমার পার্টনার হয়তো তোমাকে এক্সপ্রেস করবে বা তুমি তোমার পার্টনারকে এক্সপ্রেস করবে। তোমাদের মাঝখানে একটা এক্সপ্রেশন আসবে। সেটা কি? হয়তো তোমার পার্টনার মুখে না বললো, তোমাকে হয়তো কোনো একটা কাজের মধ্যে বা কোনো একটা অন্য রকম ভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে তোমার সৌন্দর্য বা তোমার আকর্ষণ তাকে কতটা। হ্যাঁ, এখানে প্রোটেকশন, তোমাকে প্রোটেক্ট করার জন্য হয়তো কোনো রকম স্টেপ নিল। বা ধরো তুমি, ফর এক্সাম্পল, তুমি হয়তো কোনো অফিসে গেছো, তোমার অফিস কাজে গেছো, তুমি যেখানে তুমি কাজ করো, পড়তে যাও বা কিছু, সেইখানে তোমার সৌন্দর্য এতটা বেড়ে যাবে না, ও তোমাকে প্রোটেক্ট করতে চাইবে। বলবে আমি তোমাকে পিক আপ করতে আসবো, বা বলবে হয়তো তুমি ওখান থেকে একা বেরিও না, আমি আসছি। এই জিনিসগুলো
হতে পারে, কম্প্যাশন, তোমার প্রতি একটা আনুগত্য, তোমার প্রতি একটা তোমাকে গুছিয়ে রাখার একটা ইচ্ছে, সেটা কিন্তু এক্সপ্রেস করতে চলেছে তোমার পার্টনার। ওকে, এটা হচ্ছে তোমাদের লাভ লাইফের এনার্জি। এটা উপরওয়ালাই কিন্তু একটা ডিভাইনলি অর্কেস্ট্রেটেড বলতে পারো, যে তারা কিন্তু কোনো না কোনো ভাবে তোমার প্রতি তার আকর্ষণ বাড়াচ্ছে, যাতে সে কোনো না কোনো স্টেপে সেটা বোঝাতে পারে। আচ্ছা, এবার দেখি গাইডেন্স কি তোমাদের জন্য। ব্লেসড, এর থেকে ভালো গাইডেন্স কি হতে পারে? ব্লেসড, ঈশ্বর তোমাকে ব্লেসিং দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, যা তুমি করেছো, যা তুমি সহেছো এতদিন, তার একটা ইয়েস, তার একটা মানে রিপোর্ট কার্ড বলতে পারো, তার একটা হুম। এখানে কি হচ্ছে? ব্লেসড ইন, তোমার ইমোশনালি তোমাকে ব্যালেন্স করার জন্য, 222 এর এনার্জি। ক্যান ইউ সি? একটু ক্লিয়ারলি দেখানোর জন্য একটু, 2 2 আরেকটু 2। এখানে কিন্তু এনার্জি তোমাদেরকে বলছে যে চেঞ্জ আসতে চলেছে, আর সেটা তোমাকে ঈশ্বর কিন্তু ব্লেসিং, যে অ্যানসেস্টার একটা ব্লেসিং চেঞ্জ আসতে চলেছে, যেটা ডিভাইন পেমেন্ট, ডিভাইন টাইমিং এ তোমরা বুঝতে পারবে। নো প্লেস লাইক হোম, ট্রাইব, তোমার পার্টনার, তোমার বাড়ির লোকেরা তোমার খেয়াল রাখতে চলেছে। ওকে, তা অস্বাভাবিক ভাবেই তুমি সেটা বুঝতে পারবে যে হঠাৎ করে এরকম কি করে হচ্ছে, কেননা এটা ফেটেড। আর যারা করবে না, যারা তোমার সঙ্গে থাকার ইচ্ছে নেই, তারা কিন্তু তোমার জীবন থেকে আস্তে আস্তে বেরিয়েই যাবে, সেটা তুমি বুঝতেও পারো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ক্রিস্টালের জন্যও সেম, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। বাই বাই, হ্যাভ ফান। 3639 থ্রি, না 639 ছিল যখনই বাই বাই বললাম। ওকে, বাই।